জ্যামের নগরী ঢাকা থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। ঘড়িতে যখন সময় 10:15 তখন আমি যাইতেছি মিরপুর। আর যাইতে যাইতে আপনাদের সাথে একটা গল্প করার ইচ্ছা করলো। সেটা হইতেছে, ধরেন যারা তেলবাজি পছন্দ করে না, তেল মারা থেকে শুরু করে তেল বিষয়ক যা যা আছে কিছুই পছন্দ করে না, তাদের কি হয়? বাই দ্য ওয়ে, তেল কেন মারে মানুষ? আমার কাছে মনে হয় 3টা কারণে। একটা হইতেছে কাজ উদ্ধারের জন্য, আরেকটা হইতেছে নিজে ভালো থাকার জন্য, আরেকটা হইতেছে মানুষের কাছে ভালো থেকে নিজেকে বড় করার জন্য। এখন যাদের এই 3টা কোয়ালিটির একটা কোয়ালিটিও নাই, বা তেলবাজি যারা পছন্দ করে না, সহজে যদি বলি, তাদের কি হয়? তারা কি ঝুলা থাকে? এই ক্ষেত্রে আমার মতামত হইতেছে, হ্যাঁ, তাদেরকে ঝুলা রাখা যায়, কিন্তু ঝুলা দেয়া সারা জীবনের জন্য অসম্ভব। কারণ যে সঠিক পথে আগায় তার জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দেয়। হ্যাঁ ভাই, আমি নিজের কথাই বলতেছি। আমার তেলবাজি, বাটারগিরি এসব করতে একদম ইচ্ছা হয় না, কখনোই হয় না, কোনো সেক্টরেই হয় নাই, আজ পর্যন্ত হয় নাই। আমার কাছে মনে হয়েছে যেটা নর্মালি হবার কথা সেটাই হবে। কেন আমাকে তেলবাজি করতে হবে? কপালে থাকলে আসবে, নাহলে আসবে না। আর আমার যোগ্যতায় যদি আমি সেটা পাই, অটোমেটিক্যালি পাবো। আমি যদি ভুল হই, ভুল, কিন্তু আমার কাছে মনে হয় আমিই সঠিক। আর এই অভ্যাসটা আমার আব্বার কাছ থেকে আমার পাওয়া। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ এই অভ্যাসটা আমার ভেতরেও রাখার জন্য। এখন এত কথা কেন বলতেছি, তেলবাজির কথা কেন বলতেছি, তার কারণ হইতেছে, রাস্তা দেখে বুঝতেছেন আমি যাইতেছি 10 নম্বরের দিকে। আর 10 নম্বর ক্রস করে বাইকারদের কাজ একটাই, বিআরটিএ। আর এই বিআরটিএতে যে কতবার আসছি এটা আপনারাও জানেন। এই বিআরটিএতে আসার একটা কারণ আছে। কারণটার আগে গল্প যেখান থেকে শুরু হয়েছে, আর ব্লগটা এখানে স্টার্ট করি নাই, গতকাল রাতেই স্টার্ট হয়েছিল। গেছিলাম একটা জরুরি কাজে বাড়িধারা এফ ব্লকে। সেখানে এক ছোটো ভাইয়ের কাছ থেকে একটা জিনিস রিসিভ করার জন্য। যাই হোক, রাত বাজতেছে 11টা। আর আমার মিটারে একটু খেয়াল করলে হয়তো বুঝবেন 5500-তে পড়ছে আজকে, আলহামদুলিল্লাহ। এখন এইখান থেকে আমরা আগের কথায় ফেরত যাই, লেটস গো। হ্যাঁ, এই জিনিসটা কোন কারণে নেয়া সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যখন এইটা ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব কী উদ্দেশ্যে এই জিনিসটা কেনা। তার আগে আমি বলি, এটা হইতেছে ওই যে ভিআইপি বা হইতেছে আপনার পুলিশ, র্যাব যে ধরনের লাইটগুলো ইউজ করে, ফ্ল্যাশার বলে হয়তো বা, এই ফ্ল্যাশার। তো যাই হোক, এখন আসি মূল কথায়। বিআরটিএতে আমি কিছুদিন আগে আসছিলাম হইতেছে আমার এই বাইকের সিবিআরের স্মার্ট কার্ড নেওয়ার জন্য। আর সবাই জানেন, যারা আমার আগের ব্লগগুলো দেখছেন, যে আমি একটা ছোট গাড়ি চালাই 4 চাকার। সেই 4 চাকারও ফিঙ্গারের কাজ আমি অনেক আগেই শেষ করছিলাম এই স্মার্ট কার্ডের জন্য। আমাকে একটা আনুমানিক ডেট দিয়েছিল অক্টোবরে। সেই অক্টোবরের ডেটের একদিন বেশি হয়ে গেছে, এই কারণে আসলাম। কোনো SMS আসে নাই, তো আমি ধরে নিচ্ছি যে আমি স্মার্ট কার্ড আজকে পাবো না, বাট টাইমটা তো বাড়ায় নিতে হবে। সো আগে ওই পর্যন্ত যাই, দেখি আমার কপাল আজকে কী আছে, ডেট আছে নাকি স্মার্ট কার্ড আছে। ওই যে ঘুরে ফিরা মূলা ঝুলাই দিছে, এতবার ঝুলাই দিছে যে বোরিং ফিল করি না। এখন ভালো লাগে যে আসার পরে আজকে কী দেখবো, ডেট আবার কত মাসের বাড়াবে, এই জিনিসটার একটা এক্সাইটমেন্ট কাজ করে। টু অল দি পিপল হু ডোন্ট লাইক এনি কাইন্ড অফ তেলবাজি লাইক মি, তাদের জন্য শুভকামনা ভাই। আমাদের যা করতে হবে খুব চিলভাবে করতে হবে। 1 মাসের কাজ আমরা 5 মাস লাগায় করব, কিন্তু কোনো ধরনের কোনো তেলবাজি চলবে না। ওকে, এখন চিল করব, প্রচুর চিল হবে। মনে কোনো দুঃখ রাখা যাবে না, আমাদের মনে কোনো দুঃখ নাই। আমরা স্বেচ্ছায় এই জিনিস বেছে নিছি। কি বেছে নিছি? আমরা কোনো ধরনের কোনো তেলবাজি করব না। চিল করতে করতে আসলাম, কিন্তু এখনও চিলিং শেষ হয় নাই, কিছু কিছু কাজ বাকি আছে। বাকি কাজগুলো শেষ করব। এর মধ্যে প্রথম যে কাজ সেটা হইতেছে, আবার ট্যুরে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে, কিন্তু এবার নিয়ে যাব গাড়ি। আর গাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের প্রিপারেশান লাগে। তো বাইকের মতো গাড়িতেও যে প্রিপারেশানগুলো আছে সেগুলো কিন্তু কাছাকাছি সেম। যেমন ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করা, বা টুকিটাকি ব্রেক শুগুলো একটু চেঞ্জ করা, অন্যান্য কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না, হাইওয়েতে কোনো ধরনের কোনো যেন প্রেশার না পড়ে, বা কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়তে হয়, এই বিষয়গুলো একটু চেক করব।
আর সব কিছু শেষ করব। আরও কিছু আছে, সেটাতে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এরপরে হইতেছে ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, এসি ফিল্টার চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। ফিল্টার আর ফিল্টার, লাইফটা মোটামুটি ছাঁকনির মতো হয়ে গেছে, ফিল্টার আর ফিল্টার। যাই হোক, ছাকাছাকি বাদ এই কাজগুলো করব, করে আমরা খুব দ্রুতই ঢাকা ছাড়বো আমাদের নেক্সট ট্যুরের জন্য। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং খুব সাবধানে বাইক রাইড করবেন। তার কারণ সবার পরিবার কিন্তু সবার কাছে মূল্যবান, ঠিক পরিবারের মানুষগুলো যেমন আমাদের কাছে মূল্যবান, পরিবারের কাছে আপনারও কিন্তু অনেক অনেক বেশি মূল্য। সো এই মূল্যবান জিনিসটা নষ্ট করবেন না, সাবধানে বাইক রাইড করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো উপায় আছে? ডুপ্লিকেট যেটা, এটার উপরে এই কাগজটা থাকতো না, অন্য কাগজটা। হ্যাঁ। আর এই যে এরকম সাদা থাকতো পুরো, এই দেখেন যে সাদাটা না, হ্যাঁ এই সাদা, এটা গ্র্যান্ড ডাউনের। আলহামদুলিল্লাহ, কাজ প্রায় শেষ। গাড়ির লাইটের একটা সমস্যা ছিল, আর আমি বাইকের ফগগুলাই যেটা ইউজ করি সেটাই গাড়িতেও আমি সেট করি, আলোটা একটু বেশি ভালো পাই। তো যাই হোক, হেডলাইটের সমস্যা শেষ, আর হচ্ছে হাইপার ব্রাইট যেই ইন্ডিকেটরগুলো আছে সেটাও বসায় ফেলছি। আলহামদুলিল্লাহ অল সেট। এখন একটু সাউন্ডও বেশ ভালো, একটা স্মুথনেস কাজ করতেছে, আর গাড়িটা চালায় আস্তে আস্তেও বেশ ভালো একটা ফিল হয়েছে। আসলে ট্যুরে গেলে বাইক হোক বা গাড়ি হোক, যদি রেডি অবস্থায় থাকে চালায় যেমন একটা মজা পাওয়া যায়, আবার কনফিডেন্ট লেভেল কিন্তু অনেক হাই হয়ে যায়। তো আমরা যাচ্ছি আজকে, মোট গাড়িতে যাইতেছি 3 জন, আরেকটা গাড়ি আছে সেটাও ঢাকার বাইরে থেকে আসবে, সেখানে আছে মোট 3 জন, আর 2 জন আসবে রংপুর থেকে, সেটা ওনারা একদম বাই রোডেই যাচ্ছে, মানে বাসে। এই মোট আমরা হচ্ছি 8 জন। 8 জনের একটা প্ল্যান, কই যাচ্ছি, কখন যাচ্ছি, সব ডিটেলস আসবে, সেটা আলাদা ব্লগ আকারে আসবে। আশা করি অবশ্যই দেখবেন। আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।